সবাইকে ভালো রাখার জন্যে তিনটি পরামর্শ। যারা একেবারেই জানেন না তারা অবশ্যই শুনবেন এবং মেনে চলবেন। প্রথম পরামর্শ, একটা কাচের ফ্লাওয়ার ভাস, তাতে বাঁশ গাছ। এখানেও দেখতে পাচ্ছি একটা কাচের শিশি, মানি প্ল্যান্ট তাতে, এটাতেও মানি প্ল্যান্ট, চীনামাটির একটা ফ্লাওয়ার ভাস। ইদানিং সবাই গাছ পালন করছেন ঘরের ভেতরে। এই অভ্যাসটি ভালো, কারণ গবেষণায় জানা গেছে যে এইসব সবুজ গাছ, বিশেষ করে মানি প্ল্যান্ট, ঘরের যে বাতাস সেটাকে পিউরিফাই করে, শুদ্ধ করে। সুতরাং এই অভ্যেসটি নিঃসন্দেহে ভালো, কিন্তু একটা বিপদ হতে পারে, সেটা মাথায় রাখতে হবে আমাদের সবাইকে। কারণ মানি প্ল্যান্টগুলো যেসব ফ্লাওয়ার ভাসের মধ্যে রাখা আছে তাতে জল, সেই জল যদি আমরা 7 দিন পর পর না বদলাই, তাতে জন্মাবে ডেঙ্গুর মশা ইডিস ইজিপ্টাই। সুতরাং বিষয়টি মাথায় রাখতে হবে। 2 নম্বর সমস্যার কথা তুলে ধরি এবং তার একটা পরামর্শ দিই। বাড়ির ছাদ, বর্ষার আগে আপনার বাড়ির ছাদকে ঝকঝকে তকতকে করে রাখুন। তার কারণ আপনার ছাদে যদি ছোট্ট একটা কাচের কৌটো, কাচের শিশি, কাচের বোতল বা প্লাস্টিকের কৌটো, টিনের কৌটো এগুলো থাকে এবং তাতে বৃষ্টির জল জমে, সেই পাত্রে জন্মানো ইডিস মশা হিসেব করে দেখা গেছে 31,400 বর্গমিটার জায়গায়, অর্থাৎ আপনার বাড়ির চারপাশে 31,400 বর্গমিটার জায়গায় বসবাসকারী আপনার প্রতিবেশীদের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে দিতে পারে। সুতরাং বর্ষার আগে আপনার বাড়ির ছাদটা পরিষ্কার করে ফেলুন। 3 নম্বর পরামর্শ, কমোড। অনেকেই নতুন ফ্ল্যাট কিনেছেন, অনেক প্রমোটার প্রচুর ফ্ল্যাট বানিয়ে রেখেছে, সেগুলো বিক্রি হয়নি, তালাবন্ধ রয়েছে। অনেকে আবার নিজের বাড়ির ফ্ল্যাট বন্ধ করে বেড়াতে যান অনেক দিনের জন্যে। ভেতরে রইল কি? কমোড। কমোডটা খোলা অবস্থায় থাকে, তার ভেতরে যে জল থাকে, সামান্য জল, সেই জলের মধ্যে জন্মায় ডেঙ্গুর মশা ইডিস ইজিপ্টাই। কাজেই সবার কাছে অনুরোধ, আপনারা নতুন যে ফ্ল্যাট কিনেছেন তালা বন্ধ করে না রেখে তাতে বসবাস শুরু করুন, কিংবা নিয়মিত ফ্ল্যাট খুলে কমোডটা ঢাকা আছে কিনা সেটা দেখে আসুন। নইলে আপনার ঘরের ভেতরেই জন্মাবে ডেঙ্গুর মশা। আপনি, আপনার আত্মীয় স্বজন এবং আপনার প্রতিবেশীদের মধ্যে সেই ডেঙ্গুর সংক্রমণ ছড়িয়ে পড়বে। আপনার তৈরি ডেঙ্গুর মশা অন্য মানুষের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। সবাই ভালো থাকবেন। নমস্কার।